Welcome to my channel, TheProperGuidance. আমি Pamela Mam. আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9 কোষে দেখি 12 from page number 192 এর question number 12. যারা আমার ক্লাসে নতুন তারা একটু দেখে নিও প্রিভিয়াস ভিডিওগুলোতে আমার যাবতীয় উপপাদ্য যেমন প্রমাণ করানো আছে তার সাথে সাথে এই এক্সারসাইজের 1 থেকে 11 ও সলভড আর এই এক্সারসাইজের আগে যে দুটো এক্সারসাইজ ছিল কোষে দেখি 6 এবং কোষে দেখি 9 সেটাও কমপ্লিটলি সলভ করা আছে। তোমরা ওগুলো দেখে নিও, তোমাদের উপকারে লাগবে। চলো আজকেরটা দেখি কি বলেছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে পি কিউ সরল রেখা দেখছো এটা কি? এটা হচ্ছে বিসি বাহুর সমান্তরাল সরল রেখা, এবি কে পি আর এটাতে কিউ বিন্দুতে ছেদ করেছে। আর কি? সিপি এবং বি কিউ, সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে, এখানে ছোট ছোট চারটে প্রমাণ করতে দেওয়া আছে। এখানে আজকে আমার প্রদত্ত প্রামাণ্য না লিখলেও হতো, কিন্তু যদি কেউ নতুন থেকে থাকো তার কথা চিন্তা করে আমি এটা আজকে লিখলাম, যে হয়তো প্রথম শুনছো, প্রথম দেখছো আমার ক্লাস, তার জন্য এটা লেখা। না হলে যারা আমার ক্লাস রেগুলারলি দেখে তারা জানে জিওমেট্রি কিভাবে লিখতে হয়, আর যারা প্রথম দেখছো তারাও নিশ্চয়ই জানো। তাও আমি ধরে নিলাম যে কারোর একটু লেখায় অসুবিধা থাকতে পারে, তাদের জন্য আমি এটা লিখলাম। তোমরা দেখো, প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া আছে, তো যেটা দেওয়া থাকবে সেটা প্রদত্তে লিখতে হয়। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে, সিপি এবং বি কিউ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। এই কোয়েশ্চেনটাই এখানে লিখতে হয় প্রদত্ত। প্রামাণ্য কি? প্রামাণ্য হচ্ছে এই চারটে, যেটা প্রমাণ করতে হয়, প্রমাণ করতে বলা আছে, সেটা পরপর আমি লিখেছি। কমপ্লিট প্রুফ যখন খাতায় লিখবে তখন তো এভাবেই লিখতে হবে, তাই আমি একটু কষ্ট করে লিখেছি, তোমরাও একটু কষ্ট করে নোট ডাউন করে নাও। এতটা লিখে নাও, পজ করে নিয়ে অতটা লিখে নাও, আমি তারপর বোর্ডটা মুছে নিয়ে প্রমাণটা দেখাচ্ছি। দেখো প্রমাণটা দেখো, ভীষণ ইজি একটা প্রুফ। এখানে এই যে ছবিটা তো তোমরা দেখেছো, চারটে ছোট ছোট প্রমাণ আছে। পি কিউ সমান্তরাল কি? পি কিউ হচ্ছে সমান্তরাল বিসি। আর কি? পি কিউটা ভূমি, একটাই ভালোভাবে দেখবে, তারপর যোগ বিয়োগের গল্প আছে। পি কিউটাকে ভূমি করে দেখো দুটো ত্রিভুজ রয়েছে, একটা হচ্ছে বিপি কিউ আর একটা হচ্ছে সিপি কিউ। যারা কি করছে? যাদের ভূমি এক, ভূমির একই পার্শ্বে অবস্থিত, একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। এতগুলো প্রমাণ করে এসেছি, আমরা জানি যদি এরকম কন্ডিশন ফুলফিল করে তখন কি হয়? তাদের ক্ষেত্রফল সমান হয়। এটাই আমার 1 নম্বর প্রমাণ, এক লাইনে আমার 1 নম্বর প্রুভড। ওকে, পি কিউ ভূমির একই পার্শ্বে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে দুটি ত্রিভুজ রয়েছে, তাই এদের ক্ষেত্রফল সমান। ত্রিভুজ বিপি কিউ ইকুয়ালস টু সিপি কিউ। ক্লিয়ার? 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার 2 নম্বর, এখানে দেখো বিপি কিউ এর থেকে আমি যদি এই ত্রিভুজটাকে বাদ দিই, পি কিউ এক্স, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তখন কি হবে? তখন পড়ে থাকবে কে? বিপি এক্স। ঠিক একই রকম ভাবে এখানে কি পড়ে থাকবে? সিকিউ এক্স। দেখো এটা হচ্ছে আমার 4 নম্বর প্রমাণ। বিপি এক্স ইকুয়ালস টু হচ্ছে সিকিউ এক্স বা বিএক্সপি ইকুয়ালস টু সিএক্স কিউ, হোয়াট এভার, নামটা অর্ডারটা চেঞ্জ হয়ে গেলে অসুবিধা নেই, আর একটা লাইন লিখে দিতে পারো। তাহলে এটা একটা প্রমাণ হয়ে গেল। আর একটা দেখো, ঠিক এটাকে যেমন আমি বাদ দিয়ে একটা পাচ্ছি, সেরকম ভাবে এই ত্রিভুজটার সঙ্গে যদি আমি এই ত্রিভুজটাকে অ্যাড করি, বিপি কিউ এর সঙ্গে যদি আমি এপি কিউকে জুড়ে দিই, তাহলে কোনটা পাবো? এই যে বড় ত্রিভুজটা না, এবি কিউ। ঠিক একই রকম ভাবে সিপি কিউ এর সঙ্গে যদি আমি এপি কিউ অ্যাড করি, পাবো হচ্ছে বড় ত্রিভুজ এসিপি। হয়ে গেল আমার 3 নম্বর প্রমাণ, ভেরি ইজি। আবার দেখো 4 নম্বরটা আগে প্রমাণিত হয়ে গেছে, সেখানটা কাজে লাগিয়ে আমি আবার পরেরটা 2 নম্বরটা করবো। বিপিএক্স, চলে এসো। বিপিএক্স এর সঙ্গে আমি যদি এই বড় ত্রিভুজটা, এইটাকে, এই যে বড় ত্রিভুজটা দেখতে পাচ্ছ, নীল নীল করে দিলাম, এইটা যদি আমি যোগ করি বিএক্সপি বা বিসিএক্স, এটাকে যদি অ্যাড করি, তাহলে এই যে বড় ত্রিভুজটা পাচ্ছি বিসিপি, এইটা পেলাম। আবার ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রে কি পাবো? বিসি কিউ। সব এক লাইনের প্রুফ, একটাই শুধু কন্ডিশন, সেটা হচ্ছে পি কিউ সমান্তরাল বিসি। পি কিউ ভূমিকে ধরে নিয়ে দুটো ত্রিভুজ আছে, বিপি কিউ আর সিপি কিউ। তারা কিরম ভাবে অবস্থিত? তারা ভূমির একই পার্শ্বে একই সমান্তরাল যুগলের ভেতর অবস্থিত, তাই তাদের ক্ষেত্রফল সমান। এই যে ফার্স্ট প্রুফটাকে কাজে লাগিয়ে তার সঙ্গে একটা ত্রিভুজকে যোগ করে আরো দুটো পেলাম, আর একটাকে যোগ করে আরো দুটো পেলাম, এটাকে যোগ করে আরো দুটো পেলাম। এভাবে আমার 4টে প্রমাণ প্রমাণিত হয়ে গেল। ভেরি সিম্পল অ্যান্ড ইজি প্রুফ,
বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। তাও আমি বলবো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। কমেন্ট সেকশনে দেখে যদি অসুবিধা থাকে আমি ডাউট ক্লিয়ারেন্স ক্লাস নিয়ে আপলোড করে দেবো। ওকে, আর এটা ভার্চুয়াল ক্লাস, তোমাদের তো আমি দেখতে পাচ্ছি না। এটা ভার্চুয়াল ক্লাসের মজা আছে, কান ধরে দাঁড়ানো নেই, বকাঝকা খাওয়ার ব্যাপার নেই। সুতরাং নির্ভয় তোমরা জানাও কোথায় বুঝতে পারছো কোথায় বুঝতে পারছো না, সেই হিসেবে আমি আমার ক্লাস আপডেট করব। ওকে, তোমাদের যাতে আরও ভালোভাবে বোঝাতে পারি তার চেষ্টা করব। এবং আমার এই ক্লাস সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস এর জন্য নেই। তোমরা জাস্ট একটু সাবস্ক্রাইব করে রেখো, সমস্ত কোয়েশ্চেন আনসার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার, উপপাদ্য, এক্সারসাইজ যা খুশি আসুক সেটা তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমরা ঘরে বসে সুন্দরভাবে দেখতে পাবে। ওকে, একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে বাকি যারা আছে তারাও যেন দেখতে পারে। আর অঙ্ক কিন্তু অভ্যেস করতে হবে, দেখে শুধু দেখে খাতা বন্ধ করে, বই বন্ধ করে, মোবাইল বন্ধ করে হবে না, লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফিক্স টাইমে ম্যাথামেটিক্স প্র্যাকটিস করো। আর একটা জিনিস খেয়াল রেখো, এই যে 9-10-এর ম্যাথস করছো, 9-10-এর ম্যাথস কিন্তু বেসিক। এরপরে তোমরা হয়তো 11-12-এ কেউ সায়েন্স নিলে না, কেউ ভাবলে যে নিলাম না, আর তো অঙ্ক করার দরকার নেই, ব্যাপারটা কিন্তু এমনটা নয়। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রেও ম্যাথসের প্রয়োজন হয়, তখন কিন্তু তার বেসিক লেভেল এই মাধ্যমিকের অঙ্কটাই থাকে। তাই এখন যদি ক্লাস 9 থেকেই যদি ভালোভাবে কনসেপচুয়ালি ক্লিয়ার করো জিনিসটা, পরবর্তীকালে যে কোনো এক্সামের জন্য তোমার জন্য হেল্পফুল হবে। আমার এই ক্লাস তোমরা সুন্দরভাবে বাড়িতে বসে করো, আশা করি ম্যাথস নিয়ে কোনো ভয় থাকবে না, ম্যাথস খুব ভালোভাবে তোমরা করতে পারবে। আমি সব ক্লাসেই বলি যে কীভাবে অঙ্ক করতে হবে, কিভাবে প্র্যাকটিস করবে। এটা তো জিওমেট্রি নিয়ে হচ্ছে, এরপরে আমার অ্যালজেব্রা আসবে, পাটিগণিত আসবে, সমস্ত কিছু আসবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ।